কাঁঠালের এই ভরপুর সিজনে কোনো রকম ফ্রিজ ছাড়াই সারা বছরের জন্য কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কোনো রকম ফ্রিজ ছাড়া সারা বছরের জন্য দুটি সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি সংরক্ষণ করে দেখাবো। আজকের এই পদ্ধতিটা আপনারা একবার দেখে নিলে এই কাঁঠালের বিচিকে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তবে চলুন এবার তাহলে কাঁঠালের বিচি সংরক্ষণ করার পদ্ধতিগুলো দেখে নিই। প্রথমেই এখানে আমি বেশ অনেকটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আগে থেকেই ভালো কাঁঠালের বিচিগুলোকে বাছাই করে নিয়েছিলাম, কারণ কাঁঠালের বিচি সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু কাঁঠালের বিচি কোনোভাবেই ফাটা কিংবা অপরিপক্ক হলে সেই কাঁঠালের বিচি সংরক্ষণ করা যাবে না। কাঁঠালের বিচির মধ্যে যদি কোনো রকম ফাটল ভাব থাকে তাহলে কিন্তু সেই কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। তাই কিন্তু আমি এখানে আগে থেকেই ফাটল ধরে গেছে এমন কাঁঠালের বিচিকে আলাদা করে নিয়েছি। আর যে কাঁঠালের বিচির মধ্যে কোনো রকম ফাটল ভাব নেই সেই কাঁঠালের বিচিগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি। এই কাঁঠালের বিচিগুলোকে কিন্তু আমি একদিন ভালোভাবে রোদে দিয়ে তারপর কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবারে আমি কোনো রকম ফ্রিজ ছাড়া প্রথম পদ্ধতিতে আপনাদেরকে কাঁঠালের বিচিটা সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পলিথিন। এবারে এই শুকনো কাঁঠালের বিচির থেকে আমি অর্ধেকটা পরিমাণ কাঁঠালের বিচি এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো আমি অর্ধেকটা পরিমাণ কাঁঠালের বিচিকে এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবারে আমি হাতের সাহায্যে পলিথিনের সবগুলো বাতাসকে এভাবে বের করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে পলিথিনের মধ্যে যেন কোনো প্রকার বাতাস না থাকে। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে সবগুলো বাতাসকে বের করে নিতে হবে। এরপর পলিথিনের মধ্যে একটা গিঁট দিয়ে পলিথিনের মুখটাকে আটকিয়ে দিতে হবে। এবার এখানে আমি আরও একটা পলিথিন নিয়ে নিয়েছি। এবার আমি আরেকটি পলিথিনের মধ্যে কাঁঠালের বিচির পলিথিনটাকে ঢুকিয়ে নিব। এখন আমি আবারও হাতের সাহায্যে পলিথিনের মধ্যে থাকা সবগুলো বাতাসকে এভাবে বের করে নিব। এখন আবারও আগের নিয়মে পলিথিনের মুখটাকে ভালোভাবে গিঁট দিয়ে আটকিয়ে নিব। আর পলিথিনের মধ্যে যেন কোনো রকম ছিদ্র না থাকে সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবারে এই কাঁঠালের বিচিগুলোকে আমি রেখে দিব নর্মাল টেম্পারেচারে। এভাবে নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই কিন্তু কাঁঠালের বিচিগুলো অনেক দিন ভালো থাকবে। আর এই কাঁঠালের বিচিটাকে এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় খুব বেশি গরমও না পড়ে আবার খুব বেশি ঠান্ডাও না পড়ে, অর্থাৎ নর্মাল একটা টেম্পারেচারে এই কাঁঠালের বিচিকে রেখে দিতে হবে। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে ফ্রিজ ছাড়া কাঁঠালের বিচি সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি। এখানে কিন্তু অবশ্যই মাটির হাঁড়িটাই নিতে হবে। এবারে আমি এই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দিব বেশ অনেকটাই বালি। আপনারা এখানে বালির পরিবর্তে ছাইটাও নিতে পারবেন। আবার আপনারা চাইলে এখানে বালির পরিবর্তে যে কোনো চাউলও নিয়ে নিতে পারবেন। এখানে যে কোনো রকমের সিদ্ধ কিংবা আতপ চাউল নিয়ে নিলেই হয়ে যাবে। বালি কিংবা ছাইটা যেহেতু আমাদের সকলের বাসায় অ্যাভেলেবেল থাকে না, তাই আমাদের সবার হাতের কাছে কিন্তু চাউলটা রয়েছে। আপনারা ঠিক এখানে এরকম বালির পরিবর্তে চাউলটা দিয়ে দিবেন। চাউল যেহেতু ঠান্ডা থাকে তাই কিন্তু চাউলের মধ্যে এই কাঁঠালের বিচিটা পুরো বছর সংরক্ষণ করা যাবে। বালি, ছাই কিংবা চাউল আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু এই কাঁঠালের বিচি আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এবারে আমি এই বালির উপরে কিছুটা কাঁঠালের বিচিকে এভাবে বসিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা ঠিক এভাবে ছাই, বালু কিংবা চাউলের উপরে এই কাঁঠালের বিচিকে এভাবে বসিয়ে নেবেন। এবারে আমি এই কাঁঠালের বিচির উপরে আবারও বালি দিয়ে এই কাঁঠালের বিচিগুলোকে এভাবে ঢেকে নিব। এখন আমি এই বালিগুলোর উপরে আবারও কাঁঠালের বিচিকে এভাবে একটা একটা করে বসিয়ে নিব। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এভাবে করে করে একবার কাঁঠালের বিচি আরেকবার বালির লেয়ার এভাবে করে করে দিয়ে দিতে হবে। এরপর সবার শেষে এভাবে বালি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে ঢেকে দিতে হবে। এখন কিন্তু আমার দ্বিতীয় পদ্ধতিতে ফ্রিজ ছাড়া কাঁঠালের বিচি সংরক্ষণ করা হয়ে গিয়েছে। এবারে মাটির এই পাত্রটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাটির এই পাত্রটাকে যে কোনো একটা জায়গায় রেখে দিলেই কিন্তু কাঁঠালের বিচিগুলো পুরো 1 বছর সময় পর্যন্ত ভালো থাকবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে দুটি সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো রকম ফ্রিজ ছাড়া কাঁঠালের বিচি সংরক্ষণ করার পদ্ধতি দেখিয়ে দিলাম। আর আপনারা যদি ফ্রিজে কাঁঠালের বিচিকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কাঁঠালের বিচির এই উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর কাঁঠালের বিচিগুলোকে 2 টুকরো করে কেটে নিয়ে এরপর কাঁঠালের বিচিগুলোকে আপনারা 70% সিদ্ধ করে নেবেন। তারপর সেই 70% সিদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচিগুলোকে আপনারা একটা বক্সে কিংবা পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে সেই কাঁঠালের বিচিগুলোকে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি সংরক্ষণ করার দারুণ পদ্ধতিগুলো?
আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।